ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الحمد لله নূরে মদিনা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় ওস্তাদ আলহাজ আব্দুল আজিজ মীর, এরপরে সহসভাপতি সাহেব, এরপরে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমন্ত্রিত মেহমানগণ, এখানে পোস্টারে যতগুলির নাম আছে তিনারা সহ আরো যিনারা আমন্ত্রিত মেহমানগণ আছেন, সবাইকে সম্মান জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমি আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। অতঃপর ইতিপূর্বে যত নবী রাসূলগণ চলে গিয়েছেন এবং যত কিতাব গেছে, এরপরে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই কোরআনটা কেমন জিনিস? মা হুয়া শিফা, যেটা তোমাদের জন্য মেডিসিন স্বরূপ, প্রেসক্রিপশন, ডক্টর, পথ প্রদর্শক, দুনিয়াতে আখেরাতে মানুষকে সকল প্রকার আপদ বিপদ সমস্যার সমাধানের বস্তুর নাম আল কোরআন। বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, অতঃপর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এবং কার উপর নাজিল করলাম, কাদের জন্য নাজিল করলাম, কেন নাজিল করলাম? আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি অথবা মুসলমানের সন্তান বলে দাবি করি, এখানে ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধা হোক, সর্বশ্রেণীর মানুষ, কম শিক্ষিত, বেশি শিক্ষিত অথবা উচ্চ শিক্ষিত, যত প্রকার মানুষ যারা ঈমানদার দাবি করে, প্রত্যেকের জন্যে আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমরা জীবনে সুখ শান্তি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে চাও, তোমাদের জন্য আবশ্যক কোরআনের ছায়া তলে অবস্থান করা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াতে যত পুস্তিকা আছে, যত লিখনি আছে, যত গদ্য পদ্য ইত্যাদি যতগুলি লিখনি আছে, যত কিতাব আছে, এর মধ্যে থেকে সমস্ত কিতাব, সমস্ত লেখকের লিখনি যদি একদিকে করা হয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের মধ্য হতে কোরআন যদি একদিকে করা হয়, কোরআনের একটি হরফের, একটি নক্তার, একটি আয়াতের মর্যাদার সমান হতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পরে আমার নবী বড় চিন্তিত হয়ে গেলেন, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এবার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে সংবাদ পাঠান, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার মন যদি খারাপ হয়, আপনি কষ্ট পান, আমি আল্লাহ সহ্য করতে পারি না। দুনিয়াতে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, বাল্য বন্ধু আছে, অথবা যাদের সাথে গভীর সম্পর্ক, কথা ঠিক কিনা, তারা যদি আঘাত পায়, ব্যথা লাগে, মুখে বলতে হয় না, লিখে দিতে হয় না, অটোমেটিক্যালি বন্ধুর অন্তরের মধ্যে সেই কথা উদয় হয়। নবীজি বললেন, এই যে আসমানি কিতাব, যার মধ্যে 104 খানা সূরা, 114 খানা সূরা আছে, কয়টি? 30টা পারা আছে। এই কোরআন আমি কেমনে করে সংরক্ষণ করব, হেফাজত করব, এই চিন্তায়, এই টেনশনে আমি নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে, আমি চিন্তার মধ্যে পড়ে গেছি।
এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেনশন করে ইন্ডিকেট করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, মারহাবা বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়েরই দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পুরো পৃথিবীতে যতগুলি মুসলিম কান্ট্রি আছে এর মধ্যে হতে বাংলাদেশ টপ লেভেলে 1 নম্বরে আছে। পুরো বিশ্বের যেগুলি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হয় সেইগুলির মধ্যে গিয়ে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা প্রথম স্থান অধিকার করে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে এমন বড় বড় আলেম আছেন, এমন কোরআনের পণ্ডিত আছেন এবং এত বড় বড় বিজ্ঞ আলেম আছে যারা শুধু সৌদি আরব না, এরপরে মিশর আজহার নয়, এরপরে আর মদিনা ইউনিভার্সিটি নয়, তাম বিশ্বের ভিতরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ যতগুলি ধর্মীয় কেন্দ্র আছে সেই জায়গার মধ্যে গিয়ে বাংলাদেশের আমাদের যুবক সন্তান থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে মহাবিজ্ঞ যিনারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন তিনারা অ্যাওয়ার্ড নিয়ে আসেন, প্রথম স্থান অধিকার করে। সম্মানিত হাজিরিন, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশের মানুষকে নয়, তাম দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাইকে মেনশন করে বললেন, যদি তোমরা কোরআনের সংস্পর্শে থাকতে পারো, যদি তোমরা কোরআনকে রিসপেক্ট মোহাব্বত ভালোবাসতে পারো, তোমরাও কোরআনের মতো পবিত্র দামি মানুষ হয়ে যাবা। মারহাবা বলেন। যেমন ভাবে সামান্য কাপুর এরপরে রেহাল কোরআনের সংস্পর্শে গিয়ে দামি হয়ে গেল, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ও মুসলমান, তোমরা এবং তোমাদের সন্তান ছেলে মেয়েদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো তাহলে লাভ হবে দুইটা। কয়টা? একটি লাভ দুনিয়াতে, সেটি কি? সন্তান বুঝবে মা বাবা কত বড় সম্পদ, সন্তান বুঝবে মা বাবা কত মহামূল্যবান দৌলত। আর দ্বিতীয় নম্বরে যেই লাভ হবে, যেই বেনিফিট উপঢৌকন পাবে, এই সন্তানকে কোরআন শিখানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর! সম্মানিত উপস্থিতি, এজন্যে আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক সর্বপ্রথম একদম ফার্স্ট লাইনে এট ফার্স্ট কোরআনকে অগ্রাধিকার দিব, প্রায়োরিটি দিব। কথা ঠিক কিনা? তাহলে আমি আপনি সফল মানুষ হব, আল্লাহর কাছে প্রিয় গোলাম, প্রিয় বান্দা এবং প্রকৃত মুসলমানের স্বীকৃতি আমরা পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।